নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। দেখুন, মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2026 সাল যারা এপ্রিল মাসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিছু সময় রয়েছে খুব কঠিন সময়, কিছু সময় ভালো রয়েছে। প্রথম অবস্থায় মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধান। খাওয়া দাওয়া, রিচ খাবার একদম 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই সময় খুব চেক করে চলবেন, নাতে শারীরিক সমস্যা তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও নজর দেবেন। যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম, মকর রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ কিছু অর্থ আসবে, কিন্তু অর্থ খরচের জায়গাও কিন্তু ভীষণভাবে রয়েছে। আপনার লাইফস্টাইল আপনার ক্ষেত্রে অর্থ নষ্ট করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু সাবধানে থাকবেন। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু বলবো যে চাকরির ক্ষেত্রে খুব খারাপ জায়গা নেই, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার প্রতিবেশী জায়গার থেকে কিছু শত্রুতা আপনাদের কিন্তু সমস্যা তৈরি করতে পারে বা পারিবারিক কিছু সমস্যা নিয়ে আসতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু শুভ যোগ মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে এবং আগামী দিনে সেই জায়গাগুলো কিন্তু পাওয়ারফুল রয়েছে। এবং বিশেষ করে 6 তারিখ থেকে 10-12 তারিখ পর্যন্ত এই সময়টা মকর রাশির জাতক জাতিকাদের কিছু শুভ কানেকশান রয়েছে। কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের যেটা বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুব খারাপ না। একটু পড়াশোনায় মনোযোগ দিলেই এদের উন্নতির জায়গা রয়েছে, রেজাল্টের জায়গা ভালো রয়েছে, কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো রেজাল্ট করার যোগ রয়েছে, হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু ভালো যোগ রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু থাকবে। যারা মকর রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও কিছু শুভ কানেকশন রয়েছে, বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির জায়গা ভালো রয়েছে। আগামী দিনের নতুন কোনো কর্মের মধ্যে আপনি নিযুক্ত হতে পারেন, সেটার জায়গা রয়েছে। এবং বিশেষ করে বলা হচ্ছে যে যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, যারা টিচিং প্রফেশনের কানেকশানে রয়েছেন, তাদের জন্য কিন্তু শুভ যোগ মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে। এই জায়গাগুলো কিন্তু চেষ্টা করা অবশ্যই প্রয়োজন। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনে কিছু অশুভ জায়গা রয়েছে, সেটা হচ্ছে বিবাহিত জীবনে কিছু চরম সমস্যা তৈরি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং তার কারণে সমস্যা তৈরি হতে পারে। এটা কিন্তু ভীষণভাবে কানেকশন রয়েছে। সেই জন্য কথা বলার ক্ষেত্রে আপনি খুব সাবধানতা অবলম্বন করবেন। কথা যত কম বলবেন আপনার ক্ষেত্রে মঙ্গল, না হলে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে খুব চরম সমস্যা নিয়ে আসতে পারে। আর যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ওই প্রিয় মানুষটা আপনার এগেনস্টে গিয়ে আপনার ওপর কোনো রকমের কোনো ব্লেম বা কোনো শত্রুতা, কোনো রকমের সম্মানহানি জাতীয় কোনো রকমের কিছু করে ফেলতে পারে, এবং সেটা আপনার ক্ষেত্রে খুব একটা শুভকর না। সেক্ষেত্রে কিন্তু সাবধানে থাকতে হবে। যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে আপনার যে বন্ধু সঙ্গ রয়েছে সেই জায়গাগুলো কিন্তু নিজেকে চেক করে চলুন, না হলে এমন কিছু বলা হচ্ছে যে এমন কিছু কর্ম, এমন কিছু কাজ, এমন কিছু প্রলোভন আপনার জীবন কিন্তু সর্বশান্ত করে দিতে পারে এবং আপনার নির্দিষ্ট যে লক্ষ্যগুলো নষ্ট করে দিতে পারে, আপনার কেরিয়ার নষ্ট করে দিতে পারে। সেই সব জায়গাগুলো কিন্তু মকর রাশির বন্ধুত্ব জায়গা এবং প্রেমিক প্রেমিকা সংক্রান্ত বিষয়ের জায়গার থেকে দেখাচ্ছে, এবং সেটা আপনার ক্ষেত্রে চরম অশান্তি এবং এমনকি পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। এটা মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ কানেকশন রয়েছে, যেটা দাম্পত্য জীবনের। যেমন বললাম, দাম্পত্য জীবনের চরম অশান্তি তৈরি হতে পারে, কিন্তু গোপনীয় কোনো তথ্য সেক্ষেত্রে কিন্তু বাইরে চলে আসতে পারে এবং সেটা আপনার ক্ষেত্রে চরম পরিণতি কিন্তু তৈরি হতে পারে। এটা মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের আগামী দিনে যারা হায়ার স্টাডি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ কানেকশান রয়েছে, কারণ হায়ার স্টাডি যারা করছেন তাদের বিশেষ কিছু কানেকশান রয়েছে প্রথমের দিকে, অর্থাৎ একদম 1 তারিখ থেকে 10 থেকে 12 তারিখ পর্যন্ত মকর রাশির কিছু শুভ কানেকশান রয়েছে, যেটা
আপনার ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত, অর্থাৎ বলা হচ্ছে যে আপনি স্টাডির কারণে আপনি জন্মস্থান থেকে অনেক দূরবর্তী জায়গায় পৌঁছাতে পারেন বা যেতে পারেন, বা সেখানে থেকে আপনি স্টাডি করতে পারেন। এটা মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিপ্রেশন ভীষণভাবে রয়েছে। কোনো সময় আপনি আপনার যে কর্মের মধ্যে যুক্ত রয়েছেন সেই জায়গাটার স্থিরতা আপনার কম, তার জন্য আপনি আপনার ব্যবসা বলুন, আপনি আপনার কর্ম বলুন, সেই জায়গাটার সঠিক ফোকাস না দেওয়ার জন্য আপনি সাকসেস পাচ্ছেন না। অর্থাৎ আপনার এই সঠিক ফোকাস না থাকার জন্য আপনি দেখবেন কখনো কখনো আপনার এই সঙ্গ ওই সঙ্গ বা বন্ধু সঙ্গ, বন্ধুরা যা বলছে বা দেখা গেলো উদ্দেশ্যহীনভাবে কোনো রকমের ছোটাছুটি করছেন, এটা আপনার জীবনের আপনার কেরিয়ারটাকে নষ্ট করে দিচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু ফোকাস রাখুন, না হলে আপনার ক্ষেত্রে আপনার জীবনের কেরিয়ারের সাকসেস পাবেন না। বর্তমান যে সময়টা চলছে এবং এটা এপ্রিল মাসও থাকবে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন মাসের শেষের দিকে, অর্থাৎ এখানে বলবো 17 তারিখ থেকে 30 তারিখ এপ্রিলের মধ্যে নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, নতুন কোনো বিশেষ করে দেখা গেলো এমন কিছু নতুন বিশেষ এটা বলা হয় মাঙ্গলিক কোনো শুভ যোগ রয়েছে যেটা আপনার ক্ষেত্রে শুভদায়ক। এটা শেষের দিকে রয়েছে এবং সেটা অবশ্যই প্রাপ্তি এবং আপনার গৃহ সংক্রান্ত বিষয়ের কানেকশন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের ভ্রমণের জায়গাও কিন্তু রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় দেবত্ব স্থানে ভ্রমণের কিন্তু শুভ যোগগুলো রয়েছে। শত্রুতা রয়েছে, শত্রুতা যেমন বললাম আপনার খুব নিকট কোনো মানুষ শত্রুতা করতে পারে এবং সেটা বন্ধুবান্ধব হতে পারে বা আপনি খুব পছন্দ করেন এরকম কোনো ব্যক্তি হতে পারে, বা কোনো ক্ষেত্রে দেখা গেলো যে আপনার যে স্টাফেরা রয়েছে যদি ব্যবসা করেন সেক্ষেত্রে তারা হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্কভাবে চলবেন এবং নিজে সর্বদাই সমস্ত বিষয় মানুষের সঙ্গে অল্পতেই শেয়ার করবেন। অর্থাৎ আপনার অল্পতেই কোনো জায়গায়, অর্থাৎ কিছুক্ষণের জন্য আপনার কথাবার্তা হলো, সম্পর্ক তৈরি হলো, আপনি সমস্ত কিছু বিষয় শেয়ার করলেন, সেটা আপনার জন্য খুব কঠিন সময় এই এপ্রিল মাস রয়েছে, সেটার থেকে আপনি সতর্ক থাকবেন। আর মকর রাশির জাতক জাতিকাদের যেটা করবেন, শিবের পুজো করুন এবং নির্দিষ্ট নিয়ম মেনে যদি সোমবার করে কাঁচা দুধ, গঙ্গার জল এবং কালো তিল দিয়ে শিবের উপাসনা করুন এবং তার সঙ্গে সঙ্গে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করুন, তাতে আপনি অনেকটা শুভ ফল পেতে পারেন। আমি বারবার বলি কিছু অশুভ যোগ রয়েছে, কিছু শুভ যোগ রয়েছে, সেই অশুভ যোগগুলো শুভ যোগটাকে নষ্ট করে দেয়। সেই জন্য আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী কিছু প্রাপ্তির যোগ ছিল, কিছু ভালো কানেকশন ছিল, কিছু শুভ যোগ ছিল, কিন্তু কিছু অশুভ যোগ থাকার জন্য, কিছু নেগেটিভ ভাইব্রেশন চলার কারণে আপনার ক্ষেত্রে সেই শুভ যোগগুলোকে অ্যাচিভ করতে দিচ্ছেন এবং তার জন্য আপনি বারংবার ব্যর্থ হচ্ছেন। সেটা কর্ম হতে পারে, বিবাহিত জীবনে হতে পারে, বিবাহের ক্ষেত্রে হতে পারে, আপনার প্রমোশনের ক্ষেত্রে হতে পারে, বা একটা স্টুডেন্টের পড়াশোনার লাইফে হতে পারে। তাহলে সেই জায়গাগুলো ব্যর্থ হচ্ছেন এবং এর জন্য রয়েছে উপযুক্ত প্রতিকার প্রতিবিধান। আমি বারবার বলি যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করতে পারেন, বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ওই চেম্বারে যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।